শক্তিশালী টাইফুন বুয়ালোইয়ের প্রভাব কাটিয়ে না উঠতেই এবার ভয়াবহ ভূমিকম্পে লণ্ডভণ্ড হল দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ফিলিপিন্স। আমেরিকার ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য মতে এর মাত্রা ছিল 6.9। স্থানীয় সময় মঙ্গলবার রাতে ফিলিপিন্সের মধ্যাঞ্চলীয় সেবু উপকূলে আঘাত হানে এ ভূমিকম্প। উৎপত্তিস্থল ছিল সমুদ্রপৃষ্ঠ থেকে 5 কিলোমিটার গভীরে। এর প্রভাবে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে দ্বীপ রাষ্ট্রটিতে। ভয়াবহ এ দুর্যোগে এখন পর্যন্ত বোগো, সান রেমিজিও, তাবুয়েলান এবং মেডেলিন অঞ্চলে হতাহতের খবর পাওয়া গেছে। সরকারি তথ্যে 69 জন নিহতের কথা জানানো হলেও সময় গড়ানোর সাথে সাথে বেড়েই চলেছে হতাহতের সংখ্যা। সেবু সহ আরও কয়েকটি অঞ্চলে দুর্যোগ পরিস্থিতি ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। ভূমিকম্পে ধসে পড়েছে অসংখ্য ভবন ও স্থাপনা। ক্ষতিগ্রস্ত হয়েছে অঞ্চলটির একটি হাসপাতালও। সান রেমিজিও শহরের একটি স্পোর্টস কমপ্লেক্সে বাস্কেটবল খেলা চলার সময় ভূমিকম্পে তা ধসে পড়ে। সেবু প্রদেশের দানবান্তায়ান শহরে আংশিকভাবে ধসে পড়েছে 100 বছরেরও পুরনো একটি গির্জা। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে পুরো দমে চলছে উদ্ধার তৎপরতা। যদিও কয়েকদিনের টানা বৃষ্টি এবং ভূমিকম্পে বেশ কিছু সেতু ও সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। ধ্বংসস্তূপের নিচে এখনও আটকে আছেন অনেকে। তাদের বের করতে চলছে অভিযান। বাড়ি বাড়ি গিয়ে অনুসন্ধান চালাচ্ছে সেনাবাহিনী, পুলিশ এবং স্বেচ্ছাসেবকরা। অনেক এলাকায় বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুৎ ও টেলিফোন সংযোগ। সরবরাহ লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় দেখা দিয়েছে পানির সংকট। পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চলছে বলে জানিয়েছে প্রেসিডেন্টের কার্যালয়। বিপুল সংখ্যক আহতকে চিকিৎসা দিতে হিমশিম পরিস্থিতি সেবু দ্বীপের হাসপাতালগুলোর। সেখানে মেডিকেল টিম পাঠানোর ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। আফটারশকের কারণে হাসপাতালের বাইরেই চলছে আহতদের চিকিৎসা কার্যক্রম। তবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির সম্পূর্ণ চিত্র এখন নিরূপণ করা হচ্ছে। এমন পরিস্থিতি মোকাবেলায় জরুরি ভিত্তিতে মানবিক সহায়তা দেওয়ার আহ্বান জানিয়েছেন ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর প্রাদেশিক গভর্নর ও মেয়ররা। পাশাপাশি ধ্বংসস্তূপ সরাতে ভারী সরঞ্জাম সরবরাহের আহ্বানও জানায় কর্তৃপক্ষ। ভূকম্পনের পরপরই জারি করা হয়েছিল সুনামি সতর্কতা। ঝুঁকি কমে আসায় পরে তা প্রত্যাহার করা হয়। তবে সেবু, লেতে এবং বিলিরান অঞ্চলের বাসিন্দাদের উপকূল থেকে দূরে থাকতে এবং অস্বাভাবিক ঢেউ দেখলে নিরাপদে সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলক্যানোলজি অ্যান্ড সিসমোলজি। এদিকে প্রথম ভূমিকম্পটির পর 6 শতাধিক আফটারশকে কেঁপে ওঠে ফিলিপিন্স। সেই সাথে টাইফুনের প্রভাবে ব্যাপক বৃষ্টির কারণে পাহাড় ধসের আশঙ্কায় জনমনে এখনও বিরাজ করছে আতঙ্ক। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।